দুদিন আগে আমরা সবাই মিলে গেছিলাম ঘুরতে, এত ব্যাগপত্র নিয়ে সকাল সকাল আড়ংঘাটা স্টেশনে চলে আসি। হ্যাঁ, এই ব্লগটা না হয় দুদিন পরেই আমি পোস্ট করছি, তার কিছু কারণ আছে। মানে আমার কয়েকটা প্রবলেমের জন্য একটু না লেট হলো আমার পোস্ট করার। সেই প্রবলেম না হয় আমি একটু পরেই বলছি। সকাল সকাল তো ব্যাগপত্র আমরা অনেক নিয়ে ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে যা ভিড়, কয়েকজন বসার জায়গা পেলেও তো আমি পাইনি। তারপরে যাও বা না বসার জায়গা পেলাম, পেয়েই তো আমাদের কিছু না কিছু খেতে হবেই ট্রেনে উঠলে আমরা সবাই মিলে। তাই তো সবার ফার্স্টে আমরা শুরু করে দিই বাদাম খাওয়া, আর সেখান থেকে বাদাম টাদাম খেয়ে তারপরে যাই যাচ্ছে এটা খাচ্ছি ওটা খাচ্ছি, মানে কিছু না কিছু আমরা খেতেই থাকছি। আর ট্রেনে উঠলে বাদাম, ডালমুট, নীলমটর, লাল মটর এইগুলো যদি আমার সামনে পাই তাহলে তো আমার খেতেই হবে এমন কথা না। শুধু কিন্তু আমি একা না, আমার দিদি, মা, বাবা সবাই কিন্তু খাবে। তার জন্যই কিন্তু আমরা ট্রেনে উঠে বাদাম খাওয়ার পরেই কিন্তু পেয়ে গেছিলাম ডালমুট। আর দেখো ডালমুটের প্যাকেটটা কিন্তু অনেক বড়, তার জন্য কিন্তু আমরা সবাই নিয়েছিলাম। অনেকক্ষণ ট্রেনের মধ্যে অপেক্ষা করার পরে আমরা কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে এসে এত ব্যাগপত্র নিয়ে আমাদের কিন্তু আরও অন্য জায়গায় যেতে হবে। এবার সেটাই নিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি। অনেকক্ষণ ট্রেনের মধ্যে বসে থাকার জন্য আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিলো। তাই তো শিয়ালদা স্টেশনে নেমেই আগে আমি একটু খেয়ে নিয়েছিলাম। মানে বাইরে বেরোলে যে বাড়ির খাবার যে এত স্বাদ লাগে সেটা আর বলার কথা না, মানে তখন মনে হয় বাড়ির খাবার অমৃত। তাই তো আমার দিদা বাড়ির থেকে রুটি আর তরকারি করে দিয়েছিল, সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম, সাথে দিদিও খাচ্ছিল। খেয়ে তারপরে তো আমরা ব্যাগপত্র নিয়ে আবার চলে যাই অন্য জায়গায়। ওই দেখো এত কথা বলছি, ব্যাগপত্র নিয়ে হেঁটেই চলেছি, তবু আমার বলতে খেয়ালই নেই যে আমি কোথায় যাচ্ছি। আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি দীঘায় ঘুরতে। তারপরেই কিন্তু আমরা স্টেশন থেকে নেমে আমরা চলে গেছিলাম বাস ধরতে। বাস ধরেই কিন্তু তারপরে আমরা নেমে পড়েছি। এই জায়গাটা হয়তো তোমরা অনেকেই চেনো, এটা কিন্তু হাওড়া স্টেশনের বাইরে। আর ট্রেন আসবে আসবে করে আমাদের তো সেই অনেকক্ষণ প্রায় বসেই থাকতে হলো স্টেশনে। কি করব ভাবতে ভাবতে আমাদের যে ট্রেনই আসে না। তাই তো সবাই মিলে এখানে এক জায়গায় বসেছিলাম। শুধু কিন্তু আমরা একা না, এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোকজন এসে সবাই বসেছিল ট্রেনের অপেক্ষায়। আর এটা কিন্তু হাওড়া স্টেশন। আর দেখো আমার মা বাড়ির থেকে শসা, পেয়ারা, আম, ড্রাগন ফ্রুটস সব নিয়ে এসেছে। আর সেগুলো নিয়ে এসে আমার মা একে একে কিন্তু কেটে দিচ্ছে যে তোরা সবাই খা, কারণ তাহলে তোদের সময়টা কেটে যাবে। না হলে ট্রেন যা দেরি হচ্ছে, মনে হয় সময় আজকে আর কাটবেই না। আমার আবার সব কিছুতেই যেন ভাতটা বেশি প্রিয়। মানে আমি যাই খাই না কেন ভাত যেন আমার লাগবেই, সে যে কোনো জায়গায় যেভাবেই হোক না কেন। ঠিক তেমনই আমার যেমন ভাত প্রিয়, তেমনই আমার মা কিন্তু বাড়ির থেকে ভাত আর তরকারি নিয়ে গেছে। মানে এটা ডিমের তরকারি নিয়ে গেছে সাথে করে, কারণ আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাত আমার খেতে হবেই। তাই তো আমি সেদিনকে স্টেশনে বসে যখন 2:30 মতন বাজে, তখন আমি ভাত নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য, কারণ তার কিছুক্ষণ পরে শুনছিলাম যে আমাদের ট্রেনটা দিয়ে দেবে। তারপরে আশপাশে তাকিয়ে দেখি যে শুধু আমি কিন্তু একাই ভাত নিয়ে বসে বসে খাচ্ছি এমন